আল্লাহ বলে, যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে, সেদিন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, নাফরমান, তোর জীবনে যেই সেজদাগুলো ছুটে গেছে নাফরমান, আজকে হাসরের ময়দানে সেই সেজদাগুলো দে। আল্লাহর কসম বন্ধু, আল্লাহ কোরআনে বলছে, ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবা না। আজ তো পারতা, কেন নামাজ পড়লা না? কেন নামাজ পড়লা না বলো ভাইয়া? কি লাভ হবে আমারে মহব্বত কইরা? একদিন শুনবা, আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল, ওই মরে গেছে। একদিন শুনবা বন্ধু, ওই মাওলানা আমগো এলাকায় সব সময় আসতো, সে মরেই গেছে। মৃত্যু তারে কবরে পৌঁছায় দিবে। কি লাভ হবে? তুমি পছন্দ করলেও তো আমারে রাখতে পারবা না, আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু। সব তো মালিকের কবরে চলেই যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানির পরিণতি কি। নাফরমানির পরিণতি কি? আল্লাহ আমাকে বুঝদান করে। এজন্য আফসোস করতে হবে ভাই আমার, আফসোস করতে হবে। এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোড় করে বলবো, আর কতদিন বলতে পারবো তাও তো জানি না, আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না। হাত জোড় করে বলি ভাইয়া, নামাজ পড়ো। কেন নামাজ পড়বা না? নামাজে অনেক শান্তি, নামাজে অনেক তৃপ্তি, নামাজে অনেক মজা। আল্লাহর কোরআন অনেক সুন্দর, অনেক শান্তিময়। তুমি পড়ে দেখো, ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া। অশ্লীলতায় শান্তি হয় না, অতৃপ্তি বাড়ে, আরো দেখতে মন চায়। তাইলে তো তৃপ্তি হলো না।